বাবার লাগে পাশে থেকে কোন ভাই যেতে পারে না। কি খাচ্ছ? ও তুমি তো আমার পছন্দের খাবারটাই খাচ্ছ। আমার এরা এখানে ঠিক আছে রাখলাম। কার সাথে কথা করছি? এই তো আমার ফ্রেন্ড। ছেলে না মেয়ে? ছেলে। দেখ না এসব ছেলে ফ্রেন্ডদের সাথে আজকাল এসব কথাবার্তা বাড়বে। আজকাল ছেলেমেয়েরা তো ভালো না। আর তুই এভাবে কথাবার্তা বলিস, মানুষের সাথে সম্পর্ক করিস, এটা আমার একবার পছন্দ না। তুমি তো কি কও না বাবা, একদম পছন্দ না। আমি ভার্সিটিতে পড়ি, তো ছেলে মেয়েদের সাথে একসাথে পড়ি, সমস্যা কি? ছেলে ফ্রেন্ড থাকতে পারে, মেয়ে ফ্রেন্ড থাকতে পারে। ঠিক আছে, তুই ছেলে মানুষ, তুই তো অত কিছু বুঝবি না। আশেপাশের লোক অনেক কথা বলে, তুই এই যে ভিডিও কলে কথা বলিস, মাঝে মাঝে এই করিস, এগুলো তো মানুষের দেখে দেখে এই যে কি কি টিকটক না কি বেরিয়েছে এগুলোই করিস, এগুলো দেখে খারাপ বলেন এইসব পোশাকে। দেখো বাবা, এই মানুষের কথা শুনো না, এইগুলো শুনো না, এগুলো আমার ভালো লাগে না। আমার মতো আমি চলবো, কারো কথা আমি শুনে পারবো না। একটা কথা বললাম পাট করে রাগ হয়ে গেলি। আমি তো ভালো কথা বলতেছি। মানুষ এইসব কথা বললে আমার মান সম্মান থাকে, মানুষের কাছে মুখ দেখাতে পারি ঠিক মতো। তা আপনার একটা মেয়েটাকে শাসন করতে পারেন না, এইভাবে চলাফেরা করে কি কাপড় চুপড়ে না, এগুলো পছন্দ না। এখন ওই সালোয়ার কাপড় শুনবে। দেখো বাবা, আমি ওইভাবে চলতে পারবো না, আমার এইগুলো বলে লাভ নেই। আমি তোর বাবা, আর তুই যে ল্যাঙ্গুয়েজে বাবার সঙ্গে কথা বললি এটা ঠিক না। তোর আদর দিছি, দেখ ছোটবেলা তোর মা মারা গেছে, আমি তো কোলে পিঠে করে মানুষ করছি। এই দিকটা তো তুই দেখবি যে আব্বাটা আমার ভালো চায় না। মা এটা ভালো না, বল বল। শোনো, আমি সব বুঝি তোমার কথা, আমি এই যুগের মতো তাল মিলিয়ে না চলতে হবে। আমার অন্য বন্ধু বান্ধব যেভাবে চলে আমি এভাবেই চলবো, ঠিক আছে? আমি এরকম ভাবে আমি চলতে পারবো না বাবা। তুমি এগুলো আমার বললো না, এগুলো আমার মাথায় ঢুকবে না, ওগুলো তুমি বাদ দাও। আমি 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 কি বলি শোন, আমি কথাটা বলছি শুনলে তোর জন্য ভালো, আর না হলে আমার কিছু করার থাকবে না। এমন কোনো দুর্ঘটনা মানে তুই ঘটায় ফেলাবি, তখন আমি আর কিছু করতে পারবো না, সেই সময় আর থাকবে না। আচ্ছা আমি ওই একটু শহরে যেতে হবে, মানে ব্যবসা সম্পর্কে একটু কথাবার্তা আছে, আমার আসতে রাইট হবে না। তুই দেখে থাকিস, হ্যাঁ দেখে থাকিস, আর ওই যেটা বললাম ওটা মাথায় রাখিস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলি। কি কি সারাক্ষণ বুঝে না তো, বয়স হয়েছে উল্টা পাল্টা দেখতে করা। আরে শোন, এটা খুশির সংবাদ। কি? আরে বাবা তো আজকে, শোন বাবা আজকে বাসায় নাই, বুঝছস? এখন না বাসায় চলে আস, খুব মজা করবো আজকে, একটা পার্টি দিব, ঠিক আছে? আরে ওটা নিয়ে কোন টেনশন করিস তুই? আরে ওই মামতা আমার রুমে আছে, বাবার জন্য তো পারতেছিলাম না, চলে আয় তো, ঠিক আছে? আমি রাখলাম, ওকে। কিরে দোস্ত, কেমন আছিস? দোস্ত কি অবস্থা তোর? এই তো ভালো, বস বস বস। তারপর কি অবস্থা? এই তো ভালো। তুই উপরে উঠে বস। আসলাম তোর বাসায় অনেকদিন পর, বললি তো তোর বাবা বাইরে গেছে তার জন্য। আবার বললি নাকি আছে তোর কাছে? দেরি করে লাভ কি, দে শুরু করি। তাই বাইরে কর, খায়াতে আমরা একটু মজা মস্তি করি। এটার জন্যই তো তোকে খবর দিলাম, একা একা বাসায় কি করবো, একটু এনজয় করে মজা করে। বলিস সেটাই তো, দে একটু বানাই খাই, তারপরে না হয় আমরা এই ভালো হয়ে গেছো। কি করবো, কালকে থেকে রাখা হয়েছে, খাইতে হবো না? দাঁড়া দাঁড়া, একটু বাবার জন্য লুকাই রাখছি। আমি কিন্তু বাসায় নাই, তাই না? অনেকদিন পর রে। আর শোন, কি বা তোরা কিন্তু খাইয়া বেশি পাগলামি মাতলামি করিস না, বুঝছ?
তুই তো ভালো করে জানোস আমার তুই তো ভয় আছিস তাই না, দুজনকে সামলানোর জন্য। আমি তো সব সময় আছি, তখন তখন যেটা মনে হয় সেটাই করিস, তোদের যখন যা মনে হয় তাই বলিস। তুই দাঁড়াবি? তুই তো তুই দাঁড়াবি? তুই ধরে আমাকে দিস। ঠিক আছে ঠিক আছে, আমি জানি তো আমার সবকিছু শুরু করতে হইব। নে ঠিক বলছিস। নে তুই একটা টান দে। ওকে দে, এইভাবে টানলে কিনে কিব টানতে বন্ধ ইনি তো অলরেডি হয়ে গেছে আমার, কি রে? পারতেছি না। আর টানবো? তোদের ট্রেনিং হয়েছে কিছু? দোস্ত শোন, আমি একটু আসতেছি, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে, থাক কিন্তু। তাড়াতাড়ি চলে আসিস। ওকে ও না একেবারে পারবো, ঠিক বলছিস। একটু নেশা করতে পারে না। শোন না, কি? একটা কথা বলি। কি? আয় আজকে আমরা একটু কুস্তি করি। কুস্তি? হ্যাঁ, আমি আয় আয় একটু ধরে ধর। তুই না আয় আসতেছি। আয়। দোস্ত তোরা কি করতেছ? দেখোস না তুই কুস্তি খেলতেছি আমরা? ও কি এর কুস্তি খেলাস? ওই না, আমরা কুস্তি খেলতেছি। কুস্তি খেলবো তাই আর কি। আচ্ছা তাইলে আর এখানে কুস্তি খেলা হবে না, চল বাসায় যাই। ঠিক বলছিস। ওর বাসায় কুস্তি খেলা যাবে না। চল, যা চলে বাসায় যাই। যা। ফোন দিস আবার। থাক, চলো। আয়। কি কুস্তি? এখন তো আমারই মন চেতেছে, আমি এখন কি করবো? কুস্তি কেন? আমার কুস্তি খেলতে হবে। কি করে এখন? কি করে? সেই দোষটা একটু ফোন দেয়। ও লাগে আমি কুস্তি খেলাম। ফোনটা করে পাইছিলাম, দেখি তো কই ফোন দিয়ে আসি। আরে তোমার কি হয়েছে সেটা তো বলো। আরে রাহুল আর রত্ন আসছিল। আচ্ছা এখন তারা আমি যখন নেশন করে বাইরে গেছি, আসে দেখি তারা কুস্তি কুস্তি করতেছে। এখন কুস্তি কুস্তি দেখে তো আমারও মন চাইতেছে। আরে গাধা, ওটা কুস্তি খেলা না, এটারে মেলামেশা বলো এটারে। মেলামেশা? ঠিক আছে, তাহলে তুমি করো, আমি শুইছি। এই আনিকা, এসব কি? আর তুমি কে? তোমার পরিচয় কি? না মানে আমি ওর ফ্রেন্ড। বুঝতে পেরেছি, এটা তোর ফ্রেন্ড নাকি? হ্যাঁ দেখো বাবা, আমার মেয়ের সম্বন্ধে আমি জানি, একটু উচ্ছৃঙ্খল,
এদের ওদের বন্ধু বান্ধব নিয়ে এদিক ওদিক চলাফেরা করে। তোমাকে কি বলবো আর, আমার মেয়েটা একটা উচ্ছৃঙ্খল, বন্ধু বান্ধব নিয়ে চলতে ভালোবাসে। তার মানে এই নয় তোমার মতন বন্ধু বান্ধব এভাবে সুযোগ নেবে বেডের উপরে, এটা ঠিক না। দেখো আমার একটা মান সম্মান আছে। আচ্ছা ঠিক আছে, আমি যা করছি ভুল করছি, সরি, ক্ষমা করে দেবেন। না ঠিক আছে বাবা। আচ্ছা তোমার বাবার নাম কি, থাকো কোথায় তোমরা? আমাদের বাসা অনেক দূরে। বাবার নাম কি, বাবার নাম কি? আলাউদ্দিন শেখ। শোনো, তোমরা আজকে যেটা করেছো আমি খুব কষ্ট পেয়েছি। নিজের মেয়ে তো ভালো দেখাই নিয়েছে। কতদিন ধরে মিলামেশা করছো আমার মেয়ের সঙ্গে? না বেশি দিন না, 6 মাস। এখন আমি ইচ্ছা করলে তোমাকে কিন্তু পুলিশে দিতে পারতাম, সেটা করবো না। কারণ আমার মেয়ের মান সম্মানের সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। এখন আমি চাইছি তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো কিংবা পছন্দ করো, তাহলে আমি বিয়ে দিতে চাই। না না, এটা কি করে সম্ভব? আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি তো জাস্ট একটু সময় কাটানোর জন্য ওর সাথে মিলামেশা করছি, এইটাই। আমি বিয়ে সাথে করতে পারবো না। বিয়ের সাথে করতে পারবে না? জি না, সরি। আমার মেয়ের জীবনটা নিয়ে খেলা করে তুমি এখন বিয়ে সাথে করতে পারবে না। এসব করো, এইসব করার নিয়ত যদি তোমার থাকে, তোমার এখন করতে চাও, ঠিক আছে, আমার পদক্ষেপ আমি নিচ্ছি। আমি এখন তোমাকে পুলিশে দেবো। না মানে যদি আমার মেয়েকে বিয়ে না করো, কথাটা বুঝো, আমার মেয়েকে বিয়ে না করে তোমাকে ডাইরেক্ট পুলিশে দেবো। কারণ যে কাজ করেছো তুমি বড় অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো। ঠিক আছে, আপনি যা করবেন তাই শুনুন, কিন্তু প্লিজ পুলিশে দেবেন না আমাকে। সামনে পুরোটা ভবিষ্যৎ আমার পড়ে রয়েছে। হ্যাঁ, এটাই বলছিলাম, যেহেতু তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো কাজী অফিসে যাই, যাই বিয়েটা করে নিই। আজকেই? এখন তাহলে এইসব কাজে দেরি করতে নেই, ঠিক আছে? দরকার হলে কাজী অফিসে যেয়ে তোমার মা বাবাকে আমি ডাকবো। মা বাবা ছাড়া কিন্তু আমি বিয়ে দেবো না, ঠিক আছে? ওকে, চলো।